ও গ্রামের সকলকে সেবা করার দায়িত্ব নিয়েছে। এমন ভালো ছেলে আর হয় না। এখন চুটকে যাচ্ছে ওর গ্রামের বুড়ি মাসির বাড়িতে। বুড়ি মাসি ওর বাগানের তাল গাছটা সাফ করার জন্য চুটকেকে ডেকেছে। না রে চুটকে, ওই দেখ গাছটার ওপরটা আগাছায় কেমন ভরে গেছে। কিন্তু আজকে হবে না গো, আজ যে আমার অনেক কাজ বাকি। কথা দিচ্ছি, কাল আমি তোমার ডাল গাছের সব আগাছা পরিষ্কার করে দেবো। আরে না না না, সে কথা বললে হবে না চুটকে। জানিস না কাল বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আগাছা কোগাছায় হাত দিতে নেই, তুই জানিস তো। এখন যদি তোদের মেসোমশাই থাকতেন তাহলে তোকে কি আর আমাকে ডাকতে হতো? না না না, তোকে দিয়ে দেখছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুই যা তুই যা। ও মাসি, এত রাগ করছো কেন? এই দেখো আমি আগাছা কাটতে যাচ্ছি। ইস, কি আষ্টে গন্ধ রে বাবা! এই তাল গাছের উপরে এই আষ্টে গন্ধ হলো কি করে? ওরে বাবা রে! আমার বাসা ভাঙা হয়েছে, এত বড় সাহস! ওরে বাবা রে! ভো 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 ভো! থাম থাম, এত চিৎকার করলে তো সব লোক এখানে চলে আসবে। কে তুমি? আমি এখনো চিনতে পারলি না আমাকে? না, বলো না, কে তুমি? ওরে, আমি তো এই গাছের মালিক। এবার চিনতে পেরেছিস? ওরে বাবা, তুমি এই গাছের মালিক? ওরে, এই গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম রে। শোন, এই বাড়ি, এই তাল গাছ, এই সব কিছুরই মালিক হলাম আমি। আমি তোদের ওই বুড়ি মাসির স্বামী, গণেশ খুড়ো রে। তুমি আমাদের গণেশ মেশো? কিন্তু তুমি তো বুড়ি মাসিকে রেখে সেই কবেই মরে গেলে। আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? এবার তাহলে ভালো করে দেখ। ওরে বাবা রে, এ তো দেখছি সত্যি সত্যি গণেশ মেশো গো। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। কি? এবার বিশ্বাস হলো তো? সে তো হলো, কিন্তু তুমি এই গাছে কি করছো? এই তাল গাছটা তো নিজের হাতে আমি পুঁতেছিলাম, তাই মরে গিয়ে এই গাছেই আছি। যাই, মাসিকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। না 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 না, খবরদার না। তোর মাসি এই কথা জানতে পারলে ভয় মরে যাবে, তাই তোর মাসিকে এই কথা একদম বলবি না। ও, তার মানে তুমি এখনো এই গাছেই থাকো? বারে, মরে যাওয়ার পরে থাকার জন্য ভূতের বুঝি বাসা লাগে না? তাই ভাবলাম আর অন্য কোথাও না গিয়ে আমার এই তাল গাছেই বাসা বেঁধেছি। এছাড়া অবশ্যই আরো একটা কারণ আছে। কারণ? এছাড়াও আর কি কারণ আছে শুনি? আসলে তোদের মাসিকে ছেড়ে যেতে মনে আর ইচ্ছে হলো না রে, তাই থেকে গেলাম। ও, এই ব্যাপার। তাহলে যা করেছো ভালোই করেছো। এখন যাও তো দেখি, তোমার সাথে কথা বলতে বলতে কত বেলা হয়ে গেল। সরো দেখি, সরো সরো, তাড়াতাড়ি তাল কটা পেরে ফেলি, না পারলে মাসি আবার খুব বকাবকি শুরু করে দেবে। আরে এ তো দেখছি কথা বললে কথা বোঝে না। বললাম না এটা আমার বাসা, আমি এখানে থাকি। তাল পাড়তে গিয়ে এই বাসা ভাঙা চলবে না। চলবে না বললেই তো আর হবে না। মাসি আমাকে তাল কাটতে বলেছে, এখন মাসির কথার অবাধ্য হতে আমি পারবো না। তাল কাটতে গেলে তোকে গাছের পাতা কাটতে হবে, আমি থাকবো কি করে? তুমি কি করে থাকবে সে আমি জানবো কি করে? বুঝেছি, তার মানে তুই আমার কথা শুনবি না। তাহলে এবার আমি তোর
মানে মুটকাবো। না 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 না, আমার ঘাড় মুটকিও না বাবু। তাহলে কথা দে আমার বাসা ভাঙবি না। কিন্তু মাসি প্রশ্ন করলে কি উত্তর দেব? মাসি প্রশ্ন করলে কি উত্তর দিবি ভাবছিস? মাসি জিজ্ঞেস করলে বলবি যে এই তো পেয়েছি একটা বুদ্ধি পেয়ে গেছি। বুদ্ধি পেয়েছ? তা কি পেয়েছ? তাড়াতাড়ি বলো বলো। তুই এই তাল গাছ কাটলে ছাঁটলেও আমার আর কিচ্ছু চাইবে আসবে না। মানে এই গাছ কাটলেও তুমি আর আমার ঘাড় মটকাবে না? তোর ঘাড় মটকাতে আমার ভারী বই গেছে। আমি তো আমার থাকার জায়গা পেয়ে গেছি। তা তোমার ভূতের বাসা তুমি কোথায় পেয়েছো শুনি? তোর শরীরেই এবার আমি বাসা করে থাকবো। আরে বাবা, এ আবার কি কথা গো? আমার শরীর হবে কিনা ভূতের বাসা? তা কি করে হয়? কি করে হবে তা ভেবে তোর কি কাজ? অনেকদিন হাওয়ায় ভাসছে আমি হাঁপিয়ে গেছি। এবার আমি তোর শরীরে ঢুকে আরামে যেখানে খুশি যাব, যা ইচ্ছে করবো, আর সাথে তোর সব কাজ আমি করে দেবো। তোকে আর সারাদিন এত কাজ করতে হবে না। আমার কথায় আর তুই না করিস রে চুটকে। না 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 না, আমি না করবো না। তোমার যা ইচ্ছে হয়েছে করো, কিন্তু এখন যাও তো বাবু, আমার অনেক কাজ পড়ে আছে। তাহলে আয় দেখি এবার আমি তোর শরীরে ঢুকে পড়ি। মাসি, ও মাসি, তাড়াতাড়ি এসে দেখো, তাল গাছের মাথা ছেটে তোমার জন্য কত তাল পেড়ে নিয়ে এসেছি। ওরে বাবা, এত তাল! তুই তো দেখছি খুব ভালো ছেলে রে চুটকে। তাহলে তুমি খুশি হয়েছো তো মাসি? এবার তাহলে আমি আসি। আমাকে এখন আবার পাঁচু খুড়োর বাড়িতে যেতে হবে। আসলাম গো। রাস্তা দিয়ে দেখে শুনে সাবধানে যাস বাবা। এ কি, আমি তো কিছুতেই এগোতে পারছি না। ও ভূত মেশো, আমাকে ছাড়ো বলছি। এতদিন পরে আমার গিন্নিকে আমি দেখতে পেলাম, আর তুই আমাকে বলছিস তোকে ছেড়ে দিতে। আমার গিন্নিকে একটু ভালো করে দুদণ্ড দেখতেও দিবি না। আরে মাসিকার অত দেখতে হবে না, এবার চলো তো। চুটকের কি হলো রে বাবা? কেমন ম্যাজিকের মতন সব কাজ করে দিচ্ছে, তাই না? ওর শরীরে আবার কিছু হলো না তো? এমন তাড়াতাড়ি চোখের পলক ফেলার আগেই সব কাজ করছে কি করে?